ইয়া হান্নান ইয়া মান্নান এই দুটা শব্দ এরকম, দুযোগে যায় পড়বে, দুযোগে যায় কি দুযোগে যায় পড়বে, আল্লাহর আরো সেলায় দিবে। আল্লাহ জিবরিলকে ডেকে বলবে, যাও একজন ইয়া হান্নান ইয়া মান্নান বলতেছে, ওকে বাহির করে নিয়ে আসো। তো জয়া বলবে দারোগাকে, আল্লাহ বলছে কে জানি হান্নান মান্নান বলতেছে, দুযোগ থেকে বাইর করে দিতে। তো সে পুরা তালাশ করে দেখবে, বলবে দুযোগে কেউ নাই, সব বাইর করে দিছি, একজনও নাই। আমার হিসাব মতে আমার কাছে যত কম্পিউটারে যত কাজ আছে, আমি পুরো চেক করে বলবে না কেউ নাই, সব বাইর করে দিছে, কেউ বাকি নেই। তো আবার ফিরে আসবে, আবার আল্লাহ পাঠাবে, বলবে তুই আরো সে কান লাগাবে, তবে শুন। তো শুনবে একজন চিৎকার দিতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান আনকিদনি, ও হান্নান ও মান্নান আমাকে বাঁচান। আল্লাহ বলবে যা। আবার মালিকের কাছে আসবে, বলবে ভাই ভালো মতে দেখ। ও আবার ছাইনা বাইনা দেখবে, পাবে না, বলবে না কেউ নাই। চতুর্থবার আল্লাহ ঠিকানা বলবে, ঠিকানা। আল্লাহ বলবে যা অথই তলদেশে যায় দেখ। প্রথম ওইখানে যাবি, কান লাগাবি, আওয়াজ শুনলে ও পড়তে 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 হায় পোকার আকৃতি হয়ে গেছে, পোকার আকৃতি। যাবে দুইজন, কান লাগাবে, শুনবে হ্যাঁ এখান থেকে আওয়াজ আসতেছে, উঠায় নিয়ে আসবে। এই তসবিহ দুযোগে পর্যন্ত কাজে দিবে। ইয়া হান্নান ইয়া মান্নান। তো শয়তান আমাদেরকে দূরে সরাইয়া দিছে। আমরা হওয়া উচিত ছিল আল্লাহর গোলাম, কি ইবাদুর রহমান, আল্লাহর বান্দা হওয়া উচিত ছিল, আল্লাহর গোলাম। আমরা প্রথম হয়ে গেছি শয়তানের গোলাম। মেরে দোস্ত আসেন তওবা করি, তওবা করি, তওবা করি। সত্য আমারটা মাইনা নেন, মানবেন কিনা জানি না। মুসলমান যতদিন পর্যন্ত আল্লাহকে কাছে না করবে বা নিজে আল্লাহর কাছে না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানের সমষ্টিগত সমস্যা সমাধান কোনোদিন পসিবল না, সম্ভব না। আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো যেতে পারে, আমরা হয়তো মানব না, আমাদের ভিতরে মানার, দিনই কথা মানার স্বভাব নেই। শয়তান বাধা, বাঁচার রাস্তাও বলে দিয়েছেন। আমি তো একটা বললাম, আরো আছে। ফজরের নামাজের পরে যে 10 বার শুধু এতটুকু পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সারা দিন আল্লাহ ওকে শয়তান থেকে নিরাপদ রাখবে। শয়তান থেকে বাঁচার আরো তরতিব দিছেন, জিকির দিছেন। যে যত বেশি জিকিরে অভ্যস্ত হবে, আল্লাহ আল্লাহ মনে মনে বলতে থাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো অনেক আছে, ছোট ছোট শব্দ আছে, সময় নাই। আবার আগামী জুমায় মনে উঠবে কিনা এটাও তো জানি না। করিম হান্নান মান্নান ফাআলুল লিমা ইউরিদ। والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى اطلبني تجدني فإن وجدتني وجدت كل شيء وإن فتني فاتك كل شيء وأنا خير لك من كل شيء मेरे अजीजों, मेरे दोस्तों, मेरे भाइयों, মানুষ যদিও এই কথা স্বীকার করে যে আল্লাহই আমাদের অস্তিত্বদাতা, মানুষ বলতে মুসলমান যদিও এই কথা স্বীকার করে যে আল্লাহই আমাদের অস্তিত্বদাতা এবং পালনকর্তা, রব বলে স্বীকার করে, নামাজি ব্যক্তি তো দিনের ভিতরে 32 বার এই কথার স্বীকারোক্তি দেয়, কমসে কম 32 রাকাত নামাজ পড়ে, আর 32 রাকাত নামাজেই সূরায়ে ফাতিহা পড়ে বা শোনে। রব্বিল আলামিন, সমস্ত জগতের পালনকর্তা, যদিও স্বীকার করে কিন্তু মানুষের জীবনে দেখা যায় যে যার কর্তা হয়, চাকরিজীবীর জন্য মালিক কর্তা, ঘরের বড় ঘরের কর্তা, এই কর্তা হিসাবে সম্পর্ক যতটুক রাখার অতটুক সবাই রাখে, মালিককে কেউ নারাজ করতে চায় না, জানে মালিককে যদি নারাজ করি, কর্তাকে যদি নারাজ করি, এমন হতে পারে আমার রুচি রুটিরও সমস্যা হতে পারে। চাকরি থাকবে না, রুটি রুটি করতে হবে। দুনিয়ার ব্যাপারে এটা সবাই মানে, স্বীকার করে, কিন্তু আল্লাহ যে আসল কর্তা স্বীকার করে বটে, কিন্তু মনে প্রাণে এটাকে মানে না। যদি মানত তাহলে বিশেষ করে মুসলমানের সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা হতো আল্লাহর সাথে। কেননা ভান্ডার আল্লাহর কাছে, ইন্দানা খাজাইন, ভান্ডার আল্লাহর কাছে, ওই ভান্ডার থেকেই সবকিছু সাপ্লাই হয়। যত কিছু মানুষের প্রয়োজন সমস্ত কিছু সাপ্লাই হয় আল্লাহর কাছ থেকে। এমন একটা জিনিস নাই যেটা আল্লাহর কাছ থেকে সাপ্লাই না হয়। মানুষের এই ছোট জীবনটায় যত প্রয়োজন সব কিছু সাপ্লাই হয় আল্লাহর কাছ থেকে। আপোষের ভালোবাসা, ঘনিষ্ঠতা, এই জন্য হাদিসে আছে, আর এটা সচক্ষে দেখাও যায়, গভীর বন্ধুত্ব, কিন্তু কিছুদিন পরে দেখা যায় দুশ্মন হয়ে যায়। এই জন্য হাদিসে আছে, বন্ধুত্ব কারোর সাথে করো, এত বেশি করো না যে আশা আইয়াকুনা আদুওয়াম্মা, হতে পারে একদিন তোমার দুশ্মন হয়ে যাবে, তখন তোমার বড় ব্যথা লাগবে যে এরকম কাছের মানুষটা এরকম দুশ্মন হয়ে গেল। আবার দুশ্মনী এত বেশি করো না, আশা আইয়াকুনা আহাব্বাম্মা, হতে পারে একদিন তোমার বন্ধু হয়ে যাবে, তখন দুজনের মনেই পিছনের কথাগুলো উঠতে থাকবে, ধাক্কা লাগতে থাকবে। তো যেটা বুঝাইতেছিলাম যে মানুষ দুনিয়ার ব্যাপারে একে অপরের সাথে সামান্য একটু স্বার্থ, যেখানেই স্বার্থের গন্ধ আছে ওইখানেই একজন আরেকজনের কাছে হয়।
একজন আরেকজনকে মানে, একজন আরেকজনকে মহব্বত করে, একজন আরেকজনের পিছে পিছে ঘুরে, হ্যাঁ তিতা মিঠা সব সহ্য করে, শুধু একটু স্বার্থের কারণে। কিন্তু মুসলমান হিসাবে স্বীকার তো করি যে আমার সমস্ত স্বার্থ আর প্রয়োজন পুরা হবে আল্লাহর ভান্ডার থেকে, আল্লাহর থেকে। তাহলে এই দিকে দেখলে আমাদের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়ার দরকার ছিল আল্লাহ, আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল। কেননা সত্য এটাই, কত রুগীকেই তো ডাক্তার লা এলাজ বলে ফেরত দিল। লা এলাজ বোঝেন, চিকিৎসা নাই, কিন্তু দেখা গেল সে সুস্থ হয়ে করতেছে। কেন? এটা ভান্ডার আল্লাহর কাছে, সব সাপ্লাই ওইখান থেকে হয়। সব সাপ্লাই যখন ওইখান থেকে হয়, তো একটু বিবেককে দিয়ে চিন্তা করি যে আমার কতটুক আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল। আল্লাহর জন্য তো শব্দটা শোভনীয় না, দুনিয়ার জন্য শোভনীয়। দুনিয়ায় তো স্বার্থের কারণে মানুষ সারাদিন তেল মারতে থাকে, ঠিক না? কি কন? সারাদিন তেলের ড্রাম নিয়ে পিছে পিছে ঘুরতে থাকে, অথচ মানুষের কাছে কিন্তু কিছু নাই। আল্লাহ এটাও সুস্পষ্ট বলছে, ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসাবাইর রহমান, মানুষের দিল আমার দুই আঙ্গুলের মধ্যে, কুদরতি আঙ্গুলের মধ্যখানে। ইউকাল্লিবু কাইফা ইয়াশা, যেমন মনে চাই এরম ঘুরায় দিই। নাহলে দুশ্মন দোস্ত হইল কি করা, দোস্ত আবার দুশ্মন হইল কি করা, অপরিচিত পরিচিত হইল কি করা, আবার পরিচিত মানুষটা অপরিচিত হইল কি করা। সব কিন্তু সুস্পষ্ট, মানুষকে বলে দিছে। এই জন্যই আমাদের কথা চলতে ছিল, মধ্যখানে এক জুমা হয়তো গ্যাপ ছিল, গত জুমা আবার চলতে থাকবে যদি গ্যাপ না হয়। সবচেয়ে বেশি মুসলমানের ঘনিষ্ঠ হওয়ার দরকার ছিল আল্লাহর সাথে। মানুষ তো ঘনিষ্ঠ হইলে ওয়াদা দিলে আর কতটুক দেয়? মানুষের অঙ্গীকারের 90%ই ভুয়া থাকে। ভুয়া কি? ভুয়া বোঝেন? কিন্তু আল্লাহর অঙ্গীকারের 100%ই পিওর থাকে, সঠিক। আল্লাহ অঙ্গীকার ভঙ্গ কখনো করেন না, আর করবেনও না। লা ইউখলিফুল মিয়াদ। কিন্তু মানুষ দেখা যায় যেখানে 90%, আমি তো কমই বললাম, এর চেয়ে বেশিও বলা যায়, অঙ্গীকার সব মানুষের ভুয়া, সঠিক না। এই জন্য মাঝে মাঝে আমরা দেখি আমাদের সমাজে কিছু শ্রেণীর লোক আছে, এদের কাছে গেলে না নাই সব হা বলে, হা করে দিব। ঘুরতে 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 জুতা শেষ, তারপরও হয় না। আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল, কিন্তু স্বীকার করে মুখেও বলে, সারাদিন শুনে জানে যে আল্লাহ পালন কর্তা, আল্লাহর কাছে আমার সব প্রয়োজন আটকায় আছে, সাপ্লাই ওইখান থেকে হবে। যতটুকু ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল। আবার এটাও একটা যুক্তিসঙ্গত কথা, আল্লাহ যত কাছে করে দুনিয়ার কেউ তত কাছে করে না। আপনি ঘনিষ্ঠ হইতে পারেন কারো, কিন্তু তারপরেও দেখবেন মধ্যখানে একটা জিনিস গ্যাপ রয়ে গেছে। আপনি ভাবতেছেন আমি খুব ঘনিষ্ঠ, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন এখনো আপনি আর ওনার ভিতরে অনেক ক্ষেত্রে দূরত্ব আছে। অনেক ক্ষেত্রে দূরত্ব থাকে। কিন্তু আল্লাহ এটাও বলে দিছে যে আমার কাছে যতটুক হতে পারবা কারো কাছে এতটুক হতে পারবা। আল্লাহ মানুষকে বড় কাছে বলে। যদি কাছে না বলতেন তাহলে এই হাদিস কোনোদিন হতো না, কোনোদিন আমাদের কাছ পর্যন্ত পৌঁছতো না। আল্লাহ বলতেনই না। আল্লাহ নিজে বলতেছে আমি তোমার হাত হয়ে যাব যেটা দিয়ে তুমি ধরবে, আমি তোমার পাও হয়ে যাব যেটা দিয়ে চলবে, আমি তোমার চোখ হয়ে যাব যেটা দিয়ে তুমি দেখবে।
আমি তোমার কান হয়ে যাব যেটা দিয়ে তুমি শুনবে, আমি তোমার দিল ও দেমাগ হয়ে যাব যেটা দিয়ে তুমি ভাববে। আর একটু আগে বললেও বলা যায় যে আমি তুমি হয়ে যাবে, তুমি আমি হয়ে যাবে, এরকম কাছে হয়। কিন্তু তারপরেও কিন্তু আমরা আল্লাহর কাছে হইতে চাই না, প্রয়োজন মিটানোর জন্য দৌড়াইতে থাকি। এই জন্য এক হাদিসে আছে, যারা আল্লাহর কাছে হয় তাদের প্রয়োজনে আল্লাহ ঘাম জড়ানো সইতে পারেন না। যারা ঘাম জড়াক, এরা পরিশ্রম করুক, ক্লান্ত হোক। এই জন্য হাদিসে আছে, কাসামতুলাকা রিস্কা কাফালা তাতাব, তোমার প্রয়োজন আমি মেটাবো, ক্লান্ত হওয়ার কোনো প্রয়োজন নাই, শুধু সম্পর্কটা আমার সাথে করো। আপনি বলবেন যাদের জীবন আমরা পড়লে দেখি, যারা আল্লাহর কাছে বইলা ঘোষিত, ইতিহাসের পাতায় পাওয়া যায়, এদের জীবনটা তো বিলকুল তেনা তেনা ছিল। তেনা তেনা বুঝেন? আরে বোঝেন কি? কয় না জীবনটা তেনা তেনা হয়ে গেছে। আরে বুঝেন, কষ্টের জীবন ছিল, ঠিক না? সত্য তো? জীবনটা খুব কষ্টের ছিল। গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গুছার ঠাই ছিল না, পেটে ভাত ছিল না, এটার নামই তেনা তেনা। এদের জীবনটা তো তেনা তেনা ছিল। হ্যাঁ, ওনারা এইখানে নিতে চান নাই। আচ্ছা বলেন, এইখানের যত ভালো খাওয়াই হোক, আর যত দামি হোক, যত উচ্চ গ্রেডেরই হোক, উচ্চ গ্রেড বোঝেন, দুনিয়ার সবচেয়ে টপ ক্লাসের খাওয়া, কিন্তু পেটে গেলে কি হবে? কি আরে বলেন না, মসজিদে দেখা তো বলা যায় না, ঠিক না? পেটে গেলে কি হবে? দুর্গন্ধময় ময়লা হবে, ঠিক না? এই তো, এই জন্য ওনারা নিতে চাইতেন না। ওনারা বলতেন নিব, জমা রইল। এই জন্য হাদিসে আছে, হাদিসে আছে দুনিয়ায় বেশি ভোগ করবে যে, ওইখান থেকে কিছু লেস হবে, ওইখান থেকে কিছু কইমা যাবে। এই জন্য একদিন ভালো খাওয়া আসছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। দেখেন ফাজাইলের কিতাবে লেখা আছে, উনি চিৎকার দিয়ে উঠছেন যে আল্লাহ কি আখেরাতের নেয়ামত দুনিয়ায় দিয়া দিতেছেন, সরাও আমার সামনের থেকে। কেননা ওনারা এটাকে দুর্গন্ধময় করতে চান নাই, তেনা তেনা সয়া নিছেন, আল্লাহ দিতেও চাইছেন। আর এটার প্রমাণও আছে, প্রমাণ আছে, শত প্রমাণ দেওয়া যাবে। ওনারা চাইলেই হইতো, হাত বাড়াইলেই হইতো, ইচ্ছা করলেই হইতো, ইশারা দিলেই হইতো। আপনি কিতাব উঠান, কিন্তু নেন নাই কেন? বলেন না ওই যে দুর্গন্ধ বানাইতে চান নাই, যে এইখানে যত সুন্দরী নেই, মা লাবিস্তাফা আলবাইতা আবলাইতা, যেটা পড়বে ওটা পুরান হবেই হবে। এই জন্য এখানে নিতে চান নাই। আর যা খাবা ফাফনাইতা, যেটা খাবে ওটা তো দুর্গন্ধ হবে। ইয়া হান্নান ইয়া মান্নান, এই দুইটা শব্দ এরকম, দুযোগে যায় পড়বে, দুযোগে যায়, দুযোগে যায়, কি দুযোগে যায় পড়বে, আল্লাহর আরো সেলায় দিবে। আল্লাহ জিবরিলকে ডেকে বলবে, যাও একজন ইয়া হান্নান ইয়া মান্নান বলতেছে, ওকে বাহির করে নিয়ে আসো। তো যায়া বলবে দারোগাকে, আল্লাহ বলছে কে জানি হান্নান মান্নান বলতেছে, দুজক থেকে বাইর করে দিতে। তো সে পুরা তালাশ করে দেখবে, বলবে দুজকে কেউ নাই, সব বাইর করে দিছি, একজনও নাই। আমার হিসাব মতে আমার কাছে যত কম্পিউটারে যত কাজ আছে, আমি পুরো চেক করে বলবে না কেউ নাই, সব বাইর করে দিছি, কেউ বাকি নেই। তো আবার ফিরে আসবে, আবার আল্লাহ পাঠাবে, বলবে তুই আরো সে কান লাগাবে, তবে শুন। তো শুনবে একজন চিৎকার দিতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান আনকিদনি, ও হান্নান ও মান্নান আমাকে বাঁচান। আল্লাহ বলবে যা। আবার মালিকের কাছে আসবে, বলবে ভাই ভালো মতে দেখ, ও আবার ছাইনা বাইনা দেখবে, পাবে না, বলবে না কেউ নাই। চতুর্থবার আল্লাহর ঠিকানা বলবে, ঠিকানা
আল্লাহ বলবে যা অথই তলদেশে যায় দেখ। প্রথম ওইখানে যাবি, কান লাগাবি, আওয়াজ শুনলে ও পড়তে 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 হায় পোকার আকৃতি হয়ে গেছে, পোকার আকৃতি। যাবে দুইজন, কান লাগাবে, শুনবে হ্যাঁ এখান থেকে আওয়াজ আসতেছে, উঠায় নিয়ে আসবে। এই তসবিহ দুযোগে পর্যন্ত কাজে দিবে। ইয়া হান্নান ইয়া মান্নান। তো শয়তান আমাদেরকে দূরে সরাইয়া দিছে। আমরা হওয়া উচিত ছিল আল্লাহর গোলাম, কি ইবাদুর রহমান, আল্লাহর বান্দা হওয়া উচিত ছিল, আল্লাহর গোলাম। আমরা প্রথম হয়ে গেছি শয়তানের গোলাম। মেরে দোস্ত আসেন তওবা করি, তওবা তওবা করি, তওবা করি, তওবা তওবা করি। সত্য আমারটা মাইনা নেন, মানবেন কিনা জানি না। মুসলমান যতদিন পর্যন্ত আল্লাহকে কাছে না করবে বা নিজে আল্লাহর কাছে না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানের সমষ্টিগত সমস্যা সমাধান কোনোদিন পসিবল না, সম্ভব না। আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো যেতে পারে, আমরা হয়তো মানব না, আমাদের ভিতরে মানার, দিনই কথা মানার স্বভাব নেই। শয়তান বাধা, বাঁচার রাস্তাও বলে দিয়েছেন। আমি তো একটা বললাম, আরো আছে। ফজরের নামাজের পরে যে 10 বার শুধু এতটুকু পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সারা দিন আল্লাহ ওকে শয়তান থেকে নিরাপদ রাখবে। শয়তান থেকে বাঁচার আরো তরতিব দিছেন, জিকির দিছেন। যে যত বেশি জিকিরে অভ্যস্ত হবে, আল্লাহ আল্লাহ মনে মনে বলতে থাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো অনেক আছে, ছোট ছোট শব্দ আছে। সময় নাই, আবার আগামী জুমায় মনে উঠবে কিনা এটাও তো জানি না।